नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आज के डिमेर झुड़ो निये चले एसेछि आपनादेर सामने। माछेर डिम दिए खूबই सुंदर एकटी टेस्टी रेसिपि आपनादेर सामने हाजिर करछि। तो आज के आमी तैरी करे देखाबो माछेर डिमेर झुड़ो। এই মাছের ডিমের ঝুড়ো তৈরি করতে কি কি লাগছে আর কিভাবে করছি সেটা সম্পূর্ণ আজকে তুলে ধরবো আপনাদের সামনে। আর এই মাছের ডিমের ঝুড়ো কিন্তু রুটি কিংবা গরম ভাতে ডালের সাথে কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে। তো আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা। মাছের ডিমের এই রেসিপির জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সবার প্রথমে সেগুলো আগে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এইখানে দেখুন মাছের ডিম নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন, কয়েক কোয়া আদা নিয়েছি কেটে ছোটো ছোটো টুকরো করে, এগুলোকে আমি বেটে নেব। একটা ছোট টমেটো নিয়েছি কুচিয়ে, দেখুন অল্প একটু নিয়েছি লেবু, আর এখানে দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি আমি দুটো, মিডিয়াম সাইজের ধনে পাতা নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো এইবার প্রথমে আমি আদা আর রসুনটাকে একটু বেটে নেব। এবার একটা কড়াই গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দেবো। পেঁয়াজগুলো অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, তার সাথে কুচনো টমেটোটাও দিয়ে দেবো। এখন দিয়ে দেবো সামান্য লবণ। দেখুন অল্প করে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করব। লবণটা দিলে টমেটোটা অনেকটা নরম হয়ে আসবে। পেঁয়াজ ও টমেটোটা একটু নরম হয়ে গেলে কয়েকটা গুঁড়ো মশলা এখানে আমি অ্যাড করব। এখানে একটা প্লেটের মধ্যে আমি দেখুন গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর সামান্য চিনি নিয়েছি। আপনারা জিরে গুঁড়ো দিতে পারেন, তবে আমি এখানে জিরে গুঁড়োটা দিচ্ছি না। দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, আর খুবই সামান্য পরিমাণে এখন জল অ্যাড করব। দেখলেন খুবই সামান্য পরিমাণে জল দিলাম। এবার মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা 2-1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি বেটে রাখা আদা আর রসুনটা দিয়ে দেবো। আদা আর রসুনটা দিয়ে সমস্ত মশলাটাই খুব ভালো করে কষিয়ে নেব, আর অল্প অল্প করে কিন্তু জল ব্যবহার করব যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন আবারও অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আবারও আমি এখানে অল্প জল দিয়ে দিচ্ছি। জলটা এখন একটু বেশি পরিমাণে ব্যবহার করলাম, কেননা এবার কিন্তু আমি এখানে মাছের ডিমটা দেবো। আর মাছের ডিম এখানে যেহেতু কাঁচা অবস্থায় আমি দিচ্ছি, তো মাছের ডিমটা সেদ্ধ করতে গেলে একটু জলের প্রয়োজন আছে। এবার এখানে আমি মাছের ডিমটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে যে মাছের ডিম কি হয়, অনেকে হয়তো গন্ধ লাগতে পারে একটা আঁচটে, তার সেই কারণে কিন্তু আমি এখানে লেবুটা রেখেছি। লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু সেরকম আঁচটে কোনো গন্ধ ছাড়বে না, যার ফলে লেবুটা আমি এখানে দিচ্ছি।
তো এইবার ঢাকা চাপা দিয়ে মাছের ডিমটা সেদ্ধ হতে দেবো। এই যে জলটা দিলাম, এই জলে মাছের ডিম কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেবো। দেখুন মাছের ডিমটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো এইভাবে উল্টে পাল্টে মাছটার ডিমটা এভাবে ঝুরি করে নেব, যাতে সব দিকটা ভালোভাবে সেদ্ধ হয়। তো মাঝে মাঝে এইভাবে খুন্তি দিয়ে কিন্তু ভেঙে দিতে হবে। অনেক তাড়াতাড়ি কিন্তু মাছের ডিম এইভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে দেখেছি কতটা জল ব্যবহার করেছি, তো আবারও কিন্তু এখানে অল্প জল আমাকে দিতে হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু মাছের ডিমের এই রেসিপিটা আমাদের করতে হবে। এখানে আমি এখন পরিমাণ মতো নুন আর জলটা দিয়ে দেবো। দেখুন এখানে এই জলটা দিয়ে দিচ্ছি, এই জলটা কিন্তু সম্পূর্ণ টেনে নেবে। এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এর আগেও কিছুটা নুন দিয়েছি প্রথম অবস্থায় যখন আমি টমেটোটা সেদ্ধ করছিলাম। তো এখানে আবার পরিমাণ মতো দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কিন্তু মাছের ডিমটা সেদ্ধ হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে। এবার এখানে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব লেবুর রস। দেখুন এখানে লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মাত্র 10 মিনিটেই কিন্তু এরকম রান্না হয়ে যায়। আর ডিমের এই ঝুড়ো মাছের ডিমের আপনারা গরম ভাতে, ডালের সাথে কিংবা রুটির সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগবে, আর খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। এটা কিন্তু এখনও খানিকটা জলটা শুকোবে, দেখতেই পাচ্ছেন এখনও জল আছে, একদম ঝরঝরে হবে। আপনারা চাইলে মাছের ডিমের ঝুড়োর সাথে একদম ঝিরিঝিরি করে আলুও ব্যবহার করতে পারেন। আরও 1 মিনিট চাপা দিয়ে রাখবো। বন্ধুরা ফিরে এলাম আরও 1 মিনিট পরে। তো দেখুন জল কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচনো। ধনেপাতা কুচনো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্তটাই এইভাবে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু একদম ঝরঝরে হবে। তো বন্ধুরা মাছের ডিম ভুনা বা ডিমের ঝুড়ো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। চলুন এবার এটাকে সার্ভ করে দিই। তো বন্ধুরা মাছের ডিমের ঝুড়ো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।